ক্ষমা তখনই হবে অন্তর যখন শিরিক থেকে মুক্ত হবে, অন্তর যখন শিরিক থেকে মুক্ত হবে এবং আমল যখন বেদাত থেকে মুক্ত হবে। আপনার ঈমান যখন শিরিক মুক্ত হবে, আপনার ঈমান যখন কুফর মুক্ত হবে, আপনার ঈমান যখন মুনাফিকি মুক্ত হবে, তখন এবং যখন আপনার আমলটা রাসূলের সুন্নাহ মোতাবেক হবে, বেদাত মুক্ত হবে, কুসংস্কার মুক্ত হবে, তখনই আপনি ক্ষমা পাবেন। এর আগ পর্যন্ত আপনি মুখে ক্ষমা চাইলেও শিরিক করতেছেন, মুখে ক্ষমা চাইলে কাজ হবে। অনেক মানুষ আছে আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু শিরিকের রত আছে, ওই ক্ষমার কোনো মূল্য নেই, ওই ক্ষমার কোনো মূল্য, ওই ক্ষমা চাওয়ার কোনো মূল্য নেই। এর মাধ্যমে আপনি ক্ষমা পাবেন না, কোনোদিন ক্ষমা পাবেন না, কারণ শিরকে লিপ্ত আছেন। শিরিক ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। প্রতিটি মানুষের উচিত আল্লাহর দিকে ফিরে আসা। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে সেদিকে ডাকছেন, আল্লাহর দিকে পালিয়ে আসো কুফরি, শিরিক এবং গুনার কাছ থেকে ফিরে একমাত্র আল্লাহর দিকে যেন আমরা ফিরে আসতে পারি। আল্লাহর কাছে এই তৌফিক আমরা সবসময় কামনা করি। আমাদের ভাইদের জন্য দোয়া করবেন, যারা ভুল পথে আছে, খারাপ পথে আছে, তাদেরকে বুঝাবেন, অন্তর থেকে বুঝাবেন, চোখের পানি দিয়ে বুঝাবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। এই এলাকা আমি মনে করি না যে এখানে মাত্র এই কয়জন লোক বাস করে, এখানে তো কয়েক হাজার কয়েক লাখ লোক বাস করে। এই মানুষের দাওয়াত কে দিবে আপনি যদি না দেন? আপনাকে দাওয়াত দিতে হবে এদেরকে, এবং তাদের প্রতি আপনার সিম্পেথি থাকতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আমি তা তো আমার ক্ষতির কারণ নই। তাদেরকে ছোটখাটো মাসআলা নিয়ে ঝগড়া লাগিয়ে দিবেন না। যদি কেউ বলে যে আমি এই কাজটি করবো না, কোনো মাসআলা আপনি করেন না, কিন্তু শিরক মুক্ত হন, কুফর মুক্ত হন, মুনাফিক মুক্ত হন, গুনার যে সমস্ত জিনিস আছে বেদাত থেকে মুক্ত হন, অন্তত এই দাওয়াত দেন। পরে সে সুন্নত মানবেই, কারণ যখন বেদাত মুক্ত হয়ে যাবে কোথায় যাবে? সুন্নত মানতে বাধ্য হবে। যখন শিরিক মুক্ত হবে কোথায় যাবে? তাওহীদ মানতে বাধ্য হবে। এই জন্য বেশি বেশি করে আমাদের দাওয়াতের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে এবং মনে রাখতে হবে এর বাইরে আমাদেরও মুক্তি নেই, তাদেরও মুক্তি নেই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া কামা আমর আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم ارض عن الخلفاء الراشدين اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমার উপরে আপনার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিন। আল্লাহ আমাদেরকে আরশের নিচে ছায়া দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর বড় করুন। আল্লাহ আমাদেরকে আপনার কাছে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন।